যে তোমাকে মিথ্যে ভালোবাসবে, সে তোমাকে ঠকাবে, অবহেলা করবে, তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু যে তোমাকে সত্যি ভালোবাসে সে কখনো তোমাকে ছেড়ে চলে যাবে না, বরং তোমাকে বুঝিয়ে দেবে যে ভালোবাসা কাকে বলে, কিভাবে একটা ভালোবাসাকে টিকিয়ে রাখতে হয়। নমস্কার বন্ধু, আজকে যে ঘটনাটা তোমাদের সাথে বলবো, এই রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা আমার একটা বান্ধবীর সাথে। তো আই থিঙ্ক এটা তোমাদের অনেকের সাথে হয়েছে, তো সেটা তোমরা যদি হয়ে থাকে তুমি অবশ্যই কমেন্ট করে জানিও। তো ঘটনাটা এটা ছিল যে আমার একটা বান্ধবী, সে একটা ছেলের সাথে রিলেশনে ছিল, মেবি 1 বছর মতো হয়ে গেছে। তো 1 বছর রিলেশনটা পুরো কন্টিনিউ ভাবে চলছিল, মানে সুন্দরভাবে। তো সেইভাবে রিলেশনটা কন্টিনিউ চলার পরে 1 বছর পরে সেই ছেলেটার ভিতরে মানে কিছু পরিবর্তন হতে থাকলো। মানে পরিবর্তন মানে যে বান্ধবীটার সাথে আগের মতো সেইভাবে বিহেভিয়ারটা রাখছিল না, প্লাস তোমার মানে ইগনোর করছিল, ফোন করলে ফোন তুলতো না, যদি বা তুলতো সেভাবে কথা বলতো না, মানে কোনো একটা রিজন দিয়ে সে ফোনটা কেটে দিত। তো সেটা না আমার বান্ধবী অনেক দিন ধরে নোটিস করছে। নোটিস করার পরে সে বান্ধবীটা যেহেতু তাকে প্রচুর পরিমাণে ভালোবেসেছিল, তো যার জন্য বান্ধবীটা তাকে বারবার ফোন করতো। আর ছেলেটা বারবার বিরক্ত হতো, সেই বিরক্ত হওয়াটা বান্ধবীটা বুঝেও বারবার ফোন করতো, যেহেতু তাকে ভালোবেসেছিল। তো এভাবে কন্টিনিউ চলতে হতো। তো ছেলেটার কাছে একদিন বান্ধবী তাকে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে যে তুমি আমার সাথে এভাবে কেন ব্যবহার করছো। তো ছেলেটা কোনো অ্যান্সার দেয়নি, অ্যান্সার দিয়ে ফোন কেটে দিয়েছিল। তো বান্ধবী কোনো একটা দিয়ে তাকে ডেকে পাঠায় এবং ছেলেটা সে আসে তার বলা জায়গায়। তো সেই জায়গাটা আসার পরে একদিন বান্ধবী তাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, কোনো সমস্যা বা কোনো রকম প্রবলেম, আমি যদি কোনো প্রবলেম করে থাকি বা আমার যদি কোনো দোষ থাকে তুমি বলো, আমি সেটা আমি নেক্সট টাইম আর করবো না, আর আমি সেই দোষের জন্য ক্ষমাও চাইছি। তো এটা বলার পরে তো ছেলেটা কোনো রকম অ্যান্সার দেয় না। এবার অ্যান্সার না দেওয়ার পরে বান্ধবীটাও তার ওই তো মানে নীরব থাকা দেখে তো তাকে প্রশ্ন করে যে তুমি কি অন্য কারোর সাথে রিলেশন আছো বা তোমার লাইফে অন্য কেউ এন্ট্রি নিয়েছে, মানে যেটা আমার জায়গাটা নিতে চাইছে বা তুমি তাকে আমার জায়গাটা দিয়ে দিয়েছো। তো ছেলেটা যায় অনেক অনেক রকম কথা বলছে। তো যার পরে ছেলেটা বিরক্ত হয়ে বান্ধবীকে বলে হ্যাঁ আমি অন্য কারোর সাথে রিলেশনে আছি, আমি এইভাবে পাচ্ছি না, বিভিন্ন রকম বলে আলটিমেটলি সে ছেলেটা অন্য কারোর সাথে রিলেশন আছে, বান্ধবীর সাথে রিলেশন করতে চায় না। তো বান্ধবী বলছে ঠিক আছে, তাহলে তুমি যখন রিলেশন করতে চাও না, পথের কাটা হয়ে দাঁড়াবো না, বা তোমার আমাকে নিয়ে তোমাকে বিরক্ত হতে হবে না। তো এইভাবে বলতে বলতে তার কন্টিনিউ বান্ধবী একটু ডিপ্রেশনে চলে গেছিল। তো সেখানে আমরা বন্ধু বান্ধব ফ্রেন্ড হিসেবে আমরা তাকে সাপোর্ট দিয়েছিলাম, মানসিক শান্তি দিয়েছিলাম, দেখ অনেক কিছু বুঝে। তো এইভাবে কন্টিনিউ চলার পরে মেবি এরকম 3 মাস 4 মাস পরে পরে সেই ছেলেটা বান্ধবীকে আবার ফোন করে। ফোন করার পরে বলে যে আমরা কি আগের মতো হতে পারি না বা আগের মতো রিলেশনটা করতে পারি না। তো বান্ধবী যেহেতু তাকে মানে মনের থেকে বেশি ভালোবাসতো, তো তার জন্য বান্ধবী তার ওই একটা ভুলে ওটা ক্ষমা করে দিয়েছিল, যে ঠিক আছে চলো মানুষের মাত্রায় ভুলে অন্য কারো সাথে রিলেশন ছিল তার আম, মানে তার চিন্তা ভাবনা অন্যদিকে চলে গেছিল, সেই সব চিন্তা ভাবনা করে বান্ধবী সেটা নতুন করে রিপন করে নিজেদের রিলেশনটা। তো এভাবে চলার পরে বেশ তখন বান্ধবী আমাদেরকে কিছু বলেনি। বান্ধবী তখন তার সাথে নতুন করে রিলেশন স্টার্ট হওয়ার পরে কন্টিনিউ চলছিল ভালো, 2 মাস মতো এখন চলছিল। তো আমরা সেখানে কিছু জানতে পারিনি, আমাদের যেহেতু বলেন আমরা জানি যে না বান্ধবী ঠিক আছে, কোনো ব্যাপার না। তো একদিন বান্ধবী আমাদেরকে ফোন করলো, ফোন করে কনফারেন্স করলো আমাদের ফ্রেন্ডগুলো, মানে আমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে কনফারেন্স করলো আমাদেরকে বললো যে চল সবাই মিলে একদিন একটা রেস্টুরেন্টে যাওয়া। আমাদের ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। তো আমরা গেছি। তো আমরা যাওয়ার পর যে হঠাৎ রেস্টুরেন্টে রাখলে মানে কোনো স্পেশাল কোনো কারণ আছে নাকি, বলছে না তেমন কোনো কারণ নেই। ঠিক আছে চলো, আমাদের কি হয়তো মুডটা আজকে অন্যরকম লাগছে, কোনো প্রবলেম কি। তো আমরা যখন কথোপকথন তাকে জিজ্ঞাসা করছে, আর সে না পুরো কান্না করে ফেলেছিল, মানে ওই রেস্টুরেন্টেই কান্না করে। আমরা কান্নাটা দেখে শখ খেয়ে গেছি। আমরা জানি যে না এখন 3-4 মাস আগে বা 5-6 মাস আগে তার একটা রিলেশন ছিল, সেটা ব্রেকআপ হয়ে গেছে। সেটা থেকে সে বান্ধবী আর সেদিকে আর পাও দেয় না, সে মানে সেভাবে গুরুত্ব দেয় না। তো আমরা সেইভাবে আমাদের বান্ধবী তোর কোনো কি প্রবলেম, রিসেন্ট কোনো কিছু ফ্যামিলি কোনো প্রবলেম, আমাদের কিন্তু সেই সময় মাথায় আসেনি যে তার সেই ছেলের সাথে কোনো কিছু হয়েছে এরকম কিছু। আমরা জানি যে তার সাথে ব্রেকআপ হয়ে গেছে মানে কি, তার সাথে আর কোনো রকম কোনো ব্যাপার নেই। এখন যদি কোনো কিছু হয়ে থাকে সেটা তো ফ্যামিলির কারণে হতে পারে। তো আমরা জিজ্ঞাসা করলাম, তো ও কিছু বলেনি, কিছু বলি না, শুধু কান্না করে যাচ্ছে, অঝরে কান্না করে যাচ্ছে। তো আমাদের সাথে কিছু না বলে আমরা অনেক রকম মানে প্রেশার দিলাম যে কেন কি হয়েছে বল, কিছু জন্য কেন হচ্ছে, বিভিন্ন রকম কোয়েশ্চেন করলাম।
তো বান্ধবী আমাদেরকে তারপরে কান্না করতে পুরো সব কথাটা শেয়ার করলো যে না, সেই ছেলে আবার আমার লাইফে এসেছিল, আমি তাকে ক্ষমা করে দেওয়ার অ্যাকসেপ্ট করেছিলাম। বাট অ্যাকসেপ্ট করার পরে 2-3 দিন ভালো ছিল, 3-4 দিনের মাথায় আবার সে অন্য কারোর সাথে রিলেশনে ছিল, মানে যার সাথে রিলেশন ছিল তার সাথে আবার মানে এক কথায় বলতে গেলে মানে তার সাথেও রিলেশন আছে, আমার সাথেও রিলেশন আছে, মানে দুই দিকেই রিলেশন আছে এবং দুই দিকে ব্যালেন্স করে চলছে। আমরা বললাম যে আমাদের সাথে কেন বলিসনি তোকে, তখন সেই সময় আমরা মানা করেছিলাম তুই কেন গেছি। ও বললো যে ওর ভালোবাসার টানে গেছে, যে যাই হোক ওই তো ওর ব্যক্তিগত কারণে গেছে, যে ভাবনা চিন্তা করে গেছে। আমার তো এখন উপায় কি, তা এখন তুই কি করে বললি যে অন্য কারোর সাথে আবার রিলেশন হবে? বলছে না, আমি ফোন করলে আমার ফোন দিয়ে অন্য কারোর সাথে কথা বলে আমি জিজ্ঞাসা করি, তা বলে কি আমি অমুক ফোন করেছে, ফোন করেছিল কিন্তু বলেনি। তা একদিন আমি দেখতে পেয়েছিলাম ও বাইকে বসে একটা মেয়েকে নিয়ে গিয়েছিল, তো আমরা বললাম যে সেটা অন্য কেউ তো হতে পারে, তুই কেন অন্য মেয়ের কথা ভাবছিস? বলছে না, সেই মেয়েটা ছিল যার সাথে আগে রিলেশন ছিল, তার ফটোটা আমি দেখেছিলাম, আমাকে পাঠিয়েছিল। বলছি, ও আচ্ছা আচ্ছা। তো আমি তো তুই জিজ্ঞাসা করিসনি যে মেয়েটা কে ছিল? বলছে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো ও আমাকে ইগনোর করেছে, বলছে না আমি কোথাও ঘুরতে যাইনি, কিন্তু আমি বান্ধবী বলছে যে আমি নিজের চোখে দেখেছিলাম। তো যাই হোক, মানে আলটিমেটলি দেখলাম বান্ধবী আবার ঠকে গেল পরে। তো আমরা সেই সময় বান্ধবীকে মানে একটু সাপোর্ট করেছিলাম, ব্যাক সাপোর্ট করেছিলাম মানুষের দিক থেকে, যে বান্ধবী দেখ যাওয়ার হয়ে গেছে, বাদ দে, তোর এগুলো বোঝা উচিত। এই ছোট ছোট ভুল থেকে তোকে শুধরে রাখা, ছোট ছোট ভুল বলা বলতে এটা বড়ই ভুল। কারণ দেখো ফার্স্ট টাইম যেটা ঘটেছিল সেটা তুই ইগনোর করেছিস বা ওটাকে ভুলে গেছিস, কোনো ঠিক ছিল, কিন্তু পরে তুই আবার সেটাকে রিওপেন করলি, তো প্রবলেমটা তোর হবে, এটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, একটা কথা সবসময় মাথায় রেখে দেবে, যে তোকে ভালোবাসতে পারে বা শুধু তোকে না, যে মানুষকে ভালোবাসতে পারে সে কখনো তাকে ছেড়ে যাবে না, সে কখনো তাকে ঠকাবে না, অবহেলা করবে না। সে যে কোনো পরিস্থিতিতে তার পাশে থাকবে, তার সাথে থাকবে, তার সুখ দুঃখের সাথে থাকবে সারা জীবন। তো বান্ধবী এটা বলে বান্ধবীটাকে বুঝালাম। এরকম প্রচুর ঘটনা ঘটছে, যার সলিউশন কোনো মানুষের জানাতে, মানে প্রেমে এত পাগল হয়ে যায় যে তার যত বড়ই ভুল করুক না কেন সেই ভুলটা মানিয়ে গুছিয়ে নিয়ে আবার নতুন করে রিলেশনে যায়। কিন্তু সেই জায়গাতে সেটা থেকে শিখতে হবে তোমাদেরকে, যে না ও যেটা করছে সেটা ঠিক করছে কিনা, বা আমি যেটা করছি সেটা ঠিক করে, সেইসব বিভিন্ন ক্যালকুলেশন করে তোমাদেরকে নেক্সট টাইম পাওয়ার আগে তোমাকে ভাবতে হবে। তো তোমরা আই থিঙ্ক বুঝতে পেরেছো যে বান্ধবীর পরিস্থিতি কেমন ছিল। তো তোমাদের ক্ষেত্রে যদি এমনটা হয়ে থাকে তোমরা অবশ্যই নিজের ভাবনা চিন্তা করে বাড়িও। আর যাদের সাথে এমন ঘটনা ঘটেছে তারাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন বাটনটা প্রেস করে রাখো। দেখাবো নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো যাবে।